এই যে ভিডিওগুলো ও এতদিনের বিজনেস বলো, 15 বছর থেকে আমি একটা কাজ করি। ছোট মেয়েটা একদম ছোট বলে আর অনেকের কাছে শুনলাম না মেয়েটা নাকি একটু পাকা টাইপের, ভালো না বলে বেশি তাই বললো। আজকে আমি এক সো কল্ড মেকআপ আর্টিস্ট সম্পর্কে বলবো। ওকে আমি সো কল্ডই বললাম, আর ওর ফেস আমি নাম ফেস কিছু আমি রিভিল করলাম না। নতুন কাজ শিখে ফ্রাস্ট্রেট হয়ে এমন চিপ কাজগুলো করছে যে মেকআপ প্রফেশনটাকে একদম নিচে নামিয়ে দিচ্ছে। একটা সময় মেকআপ প্রফেশনটা কতটা সম্মানের ছিল, এখন এইসব কিছু কিছু মেকআপ আর্টিস্টের জন্য এই প্রফেশনটা একদম সস্তা করে ফেলছে, মানে এত অ্যাভেলেবেল করে ফেলছে কি বলবো। এইসব চিপ কাজগুলো করলে কি হয়, আলটিমেট ক্লায়েন্টরা বিরক্ত হয়ে যায়, বিরক্ত হয়ে গিয়ে তোমার নিজের নামই খারাপ হয়। তো ওই মেকআপ আর্টিস্ট কী করছে, আমার এই ক্লায়েন্টকে বারবার ফোন করে বলছে যে ঝর্ণা মেকআপ আর্টিস্ট অনেক টাকা নিচ্ছে, ওর কাছ থেকে টাকাটা চেয়ে নাও, কাজটা ক্যান্সেল করে দাও, আমি তোমাকে কম টাকায় সাজিয়ে দেবো। এত বারবার ফোন করছে, আর ওকে ফটো ভিডিও পাঠিয়ে পাঠিয়ে রীতিমতো ওকে বিরক্তই করে দিয়েছে। ও তো আমাকে বললো যে আমি দিদি এই ফটো ভিডিও আমি খুলেও দেখিনি। ও আমাকে বিয়ের আগের দিনও ফোন করে বলছে কি গো ক্যান্সেল করলা, ক্যান্সেল করতে পারতা, আমি তোমাকে কম টাকায় সাজিয়ে দিতাম। আর তোমরা জানো যে মেকআপ যখন বুকিং হয় অ্যাডভান্স নেওয়ার পর সেই টাকা কিন্তু রিটার্ন হয় না। তারপরও ও বারবার ও ক্লায়েন্টকে ফোন করে বলছে যে টাকাটা রিটার্ন চাও, ঝর্ণার কাছ থেকে রিটার্ন নিয়ে নাও টাকাটা বারবার। এই সব মেকআপ আর্টিস্টদের থেকে তোমরা সবাই সাবধানে থেকো, সবাইকে বলছি। আর তোমরা যারা এরকম করবে ভাবছো, এরকম কেউ করো না, এগুলো ভীষণ চিপ, ভীষণ এই মেকআপ প্রফেশনটাকে একদম নিচে নামিয়ে দেওয়া, এরকম কাজ তোমরা কেউ করো না। এরকম চিপ কাজগুলো না করে তোমরা তোমাদের কাজের উপর ভরসা রাখো। নতুন অবস্থায় আমরাও কাজ পাইনি, আমরাও আস্তে আস্তে নিজের স্কিল বাড়িয়ে বাড়িয়ে এই জায়গায় পৌঁছেছি। তোমরাও তোমাদের কাজের উপর ভরসা রাখো, তোমাদের কাজটা ডেভেলপ করার চেষ্টা করো, দেখবে তোমরাও অনেক অনেক কাজ পাবে তোমার জন্য। আজকে সেকেন্ড ব্রাইডের ফাইনাল লুক। আজকের ব্রাইড হচ্ছে কি তোমার জন্য পূজা, না? পূজার ফাইনাল লুক। সো তোমাদের কেমন লাগছে জানিও। পূজার কেমন লাগলো? খুব ভালো, পছন্দ হয়েছে? ওর ফেসটা আমি দেখাচ্ছি না, সো তোমরা এরকম মেকআপ আর্টিস্টদের থেকে সাবধানে থাকবে। ও হচ্ছে তোমরাই দেখো ওর পাঠানো ভিডিও ফটো কিচ্ছু দেখেনি, খুলেও দেখে বারবার বলতেছে যে ওর কাছে হাসতে, আমাকে ক্যান্সেল করতে, আমারটা অ্যাডভান্স টাকা রিটার্ন করতে, তাই না বলো? বলকে আমি তো পোস্ট করবোই। এবার আমার এতদিনের বিজনেস বলো, 15 বছর থেকে আমি একটা কাজ করি। মেয়েটা একদম ছোট বলে ছোট হলেই কি হবে, কথাগুলো তো পাকা পাকাই বলছে, তাই না? এবার এবার সবার আমার এত এত স্টুডেন্ট আছে, আমি সবাইকে বলি তোমরা নিজেদের কাজের উপর ভরসা রাখো। ঠিক। আর অনেকের কাছে শুনলাম না মেয়েটা নাকি একটু পাকা টাইপের, ভালো না বলে বেশি তাই বললো। না ঠিক আছে, তুই কাজ করিস, তুই কাজ করিস, ঠিক আছে, তুই তোর কাজ নিয়ে হ্যাঁ হ্যাঁ তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট যে এই প্রফেশনটাকে এতটা অসম্মানিত করো না, এতটা নিচে নামিও না। সত্যি আমার ক্লায়েন্ট বললো যে ওকে ও চেনেই না, ওর নামটা পর্যন্ত জানে না, ও নামটাও বলতে পারছিল না। আমি বলছিলাম বারবার যে নামটা কি নামটাও বলতে পারছিল না, ভালো মতো চেনেও না, অথচ ফোন করে করে বারবার করে এরকম করে উত্ত্যক্ত করছিল। তোমরা এরকম কাজ কেউ করো না।